নমস্কার। আজকের আমার রান্নাঘরে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ ছড়িয়ে রয়েছে। সেটা কি জানেন? নলেন গুড়। আর এই নলেন গুড়ের গন্ধটা কিন্তু আমাকে খুব নস্টালজিক করে তোলে। তার কারণ ছোটবেলায় যখন পড়াশোনা করতাম ঘরে বসে, তখন কিন্তু সারা ঘরে একটা অপূর্ব গন্ধ ছড়িয়ে পড়তো। ব্যাস আমি পড়াশোনায় ফাঁকি দিয়ে সোজা রান্নাঘরে চলে যেতাম। গিয়ে দেখতাম সেখানে মা, বৌদি, দিদি সবাই মিলে নানা রকম পিঠে তৈরি করছে, চালের গুঁড়ো, নারকোল, পাটালি, নলেন গুড় সমস্ত কিছু দিয়ে। আমি খুব ছোট ছিলাম না, তাই আমি মায়ের কাছ থেকে গোকুল পিঠেটা শিখে নিয়েছিলাম। আজকে তাই আমি নিয়ে এসেছি একটু নলেন গুড়, একটু পাটালি গুড়, একটু নারকোল, এইসব দিয়ে আমি তৈরি করব গোকুল পিঠে। আপনারা আমার সাথে থাকুন, দেখুন আমি কিভাবে তৈরি করি। আমার গোকুল পিঠেটা তৈরি করতে লাগছে চালের গুঁড়ো, এখানে একটু সুজি নিয়েছি, এখানে নারকোল আর পাটালি গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি, আর এখানে নলেন গুড়ে আমি বড়াগুলো ভেজে চুবাবো। আর এখানে রয়েছে সাদা তেল, এটা দিয়ে আমি গোকুল পিঠেটা তৈরি করে ভাজবো। 1 কাপ আমি সুজি নিয়েছি, 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি, আর একটু সামান্য 1 চিমটি নুন দিয়েছি। মিষ্টি জিনিসে একটু নুন দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। আর সম্পূর্ণ ব্যাটারটা আমি দুধ দিয়ে গুলেছি। এখানে পুর তৈরি করে নিয়েছি পাটালি গুড় আর নারকোল দিয়ে। এটা দিয়েই আমি গোকুল পিঠে তৈরি করে এই ব্যাটারে চুবিয়ে আমি সাদা তেলে ভাজবো। এই নলেন গুড়টাকে কিন্তু একটুখানি উষ্ণ গরম করে নিতে হবে যখন আমি বড়াগুলো ভেজে ভেজে এর মধ্যে ছাড়বো, কারণ রসটা তাহলে খুব সুন্দরভাবে ঢুকবে। আমি এই নারকোলের পুরটা দিয়ে আমি বড়া মতন তৈরি করে নিয়েছি। আমি এইভাবে ব্যাটারটাতে চুবিয়ে এগুলোকে ভাজবো। আমি তেলটা গরম করে নিয়ে আবার একটু ঠান্ডা করে নিয়েছি। সম্পূর্ণ গরম তেলে দিলে হবে কি, আমার ব্যাটারটা তেলের মধ্যে ছড়িয়ে যেতে পারে। আমি এইভাবে প্রতিটা বড়াই ভেজে নেব। আমার 1 পিঠ ভাজা মনে হয় হয়ে গিয়েছে। এগুলো দেখুন, এইভাবে আমি অপর পিঠ ভেজে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি বড়াগুলোকে 2 পাট ভেজে নিচ্ছি। 2 পাটটা একটু হলে আমি আবার রসে ফেলে দেব। এইভাবে আমি প্রত্যেকটা বড়া রসের মধ্যে দিয়ে দিলাম। তৈরি হয়ে গিয়েছে আমার গোকুল পিঠে। দেখুন, আমি উষ্ণ গরম করে নিয়েছিলাম আমার নলেন গুড়টা, তার মধ্যে বড়াগুলো ভেজে ফেলেছিলাম, তো তাই সমস্ত গুড়ের যে রসটা টেনে নিয়েছে বড়াটা, ভীষণ তার জন্য খেতে ভালো হয়েছে। আশা করি এই গোকুল পিঠেটা আপনাদের ভালো লাগলো। আপনারাও তৈরি করে খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।